ঠান্ডা জমে গেছি আমরা এখন। দিনগুলো আমাদের মহা আনন্দেই কাটছে প্রকৃতির এত কাছে থেকে, আর আপনাদেরও আশা করি একটু হলেও খুশি দিতে পেরেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটা দারুণ এপিসোড। গুড মর্নিং ফ্রম প্যাংগং লেক। আমি বিট্টু বলছি, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছেন? সবাই আশা করি বিন্দাস আছেন, আর বিট্টু বলছি সাথে আছেন। তাহলে আজকে আমাদের লাদাখ সিরিজের এপিসোডটা হচ্ছে প্যাংগং টু লে। আর আমি আগের দিন দেখিয়েছিলাম যে আমরা প্যাংগংয়ে নুব্রা ভ্যালি থেকে এসে পৌঁছেছি সন্ধেবেলা। তারপরে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, সেজন্য আর ব্লগ করতে পারিনি। তো এখন আমরা পুরো লেকের ধারে এসে পৌঁছে গেছি। আমি চটপট আপনাদের দেখিয়ে ফেলছি ভিউটা, তারপরে আমাদের জার্নি স্টার্ট হয়ে যাবে। 140 কিলোমিটারের জার্নি আছে আজকে। সবাই ব্লগের সাথে থাকবেন, আর আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। এই যে সেই বিখ্যাত স্কুটারটা, আমি আর অপেক্ষা করতে পারছিলাম না, সকালবেলায় রেডি হয়ে চলে এসেছি লেকের ধারে। এই জায়গাটাই বোধহয় 3 ইডিয়টসের শুটিংটা হয়েছিল। তেমন একটা মানুষজন নেই, এখনো সবাই ঘুমোচ্ছে। আকাশটাও আজকে মেঘলা, কিন্তু এত অসাধারণ লাগছে চারিদিকটাই, কাছ থেকে না দেখলে বুঝতেই পারতাম না। এইখানে বসে একটু ছবি টবি তো তুলতে হবেই। জলটা এত সুন্দর চিকচিক করছে, এক দৃষ্টে তাকিয়ে থাকলে মনটা একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছে। আজকে আমাদের এখান থেকে চলে যেতে হবে লেতে, কিন্তু যেতে মন চাইছে না। এই জায়গাটা একটু ছবি তুলে নিয়ে চলুন ওই নিচের দিকটাতে যাই, ওই দিকটা নাকি আরো সুন্দর। জলের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছেন তো এখানে কিরকম আমাদের জাতীয় পতাকা উঠছে। আর এই যে প্যাংগং এর জল একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে। কিন্তু প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি, তাই না? জলটা দেখেছেন, পুরো আয়নার মতো। কি অসাধারণ যে লাগছে চারিদিকটা। খুব কনকনে হাওয়া দিচ্ছে, কিন্তু তবুও খুব ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। 134 কিলোমিটার লম্বা এই লেকটা, আর আমরা এখন 13,800+ ফিট উঁচুতে আছি। ভাবা যায়? মনে হচ্ছে কোনো নীল সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি, এত সুন্দর ঢেউগুলো আসছে। ওয়েদারটাও খারাপ হয়ে আসছে, মনে হয় স্নোফল হবে। এই ট্রিপটা যবে থেকে প্ল্যান হয়েছে তবে থেকে রোজ ভেবেছি কবে প্যাংগং যাব, আর আজকে প্যাংগং লেকের সামনে দাঁড়িয়ে আছি। স্বপ্ন সত্যি হলে ঠিক যতটা আনন্দ হয়, তার থেকেও বেশি আনন্দ হচ্ছে এখন। চোখে যা দেখছি তার কোনো তুলনা নেই। তার মধ্যেই যতটুকু পারলাম আপনাদের জন্য ক্যামেরা বন্দি করলাম। স্নোফল হচ্ছে, তো আমি যাচ্ছি সামনের দিকে যেখানে আমাদের বাইক রাখা আছে। আর ভিডিও করা সম্ভব না, কারণ শ্বাস ফুলছে প্রচন্ড, কথা বলার মতো পরিস্থিতি নেই। এখান থেকে এক্ষুনি না বেরোলে পুরো আটকে যাবো, এখানে বিপদ হয়ে যাবে। চলে যেতে মন না চাইলেও চলে যেতেই হবে। স্নোফল শুরু হয়ে গেছিল, সেই জন্য লেকের ধার থেকে চলে এলাম। এখন ওয়েদার একটু বেটার। আজকে তো আমাদের অনেকটা জার্নি আছে, সেই জন্য আরো তাড়াতাড়ি বেরিয়ে পড়া। কিন্তু ওই গাঢ় নীল রংটা এখনো মনে হচ্ছে চোখের সামনে ভাসছে, তাই না? এতদিন ধরে লাদাখে আছি, সব জায়গায় সুন্দর, তবু যেন এই জায়গাটা আমার মনটা কেড়ে নিয়েছে, যেতে ইচ্ছেই করছে না। তবু এইটুকু ইচ্ছে রইলো যেন আবার এখানে আসতে পারি, আর অনেকটা সময় আবার কাটিয়ে যেতে পারি। আপনারা কারা কারা এই জায়গাটা ঘুরে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন প্ল্যান করছেন আসবেন বলে, তারাও লিখবেন। আমার পক্ষে যদি কোনো সাহায্য করা সম্ভব হয় আমি অবশ্যই করব। কথা বলতে বলতে আমরা অনেকটা পথ চলে এসেছি। এরপর যাব চাংলা পাস, সেখানে নাকি পুরো স্নোতে ভর্তি। তাহলে যাই, গিয়ে দেখি যে এর পরের ডেস্টিনেশনটা আরো কত সুন্দর। অনেকক্ষণ জনমানবহীন জায়গা থেকে আসার পর এরকম লোকালয়ে গাড়ি ঘোড়া দেখলে মনটা আরো ভালো হয়ে যায়, তাই না? মনে হয় আমরাই একা পৃথিবীতে নেই, আরো কিছু মানুষ আছে। না হলে তো এমনি বাকি লাদাখের রাস্তাগুলো খুব নির্জন। আর এই যে দেখুন ভদ্রলোককে, কি কায়দাই না ও করে রোজ রোজ।
এবার একটা জায়গা দেখে দাঁড়ানো হয়েছে, যার যা মনে হয় একটু কিছু খেয়ে নেবে, তার কারণ অনেকক্ষণ এরপর আর দাঁড়াবে না গাড়ি। এখানে আমরা এগ নুডলস বলেছি, ফটাফট খেয়ে নিই, অনেক খেতে দাঁড়িয়েছে, 3 ঘন্টা বলছে দাঁড়াবে না। নাকটা দেখো কি হয়ে গেছে আমার। মোটা করে ক্রিম মেখে বোরোলিন মেখেও কিছু হয়নি। তো যাই হোক, লাদাখে এসেছি আর কিছু হবে না এরকম তা হয় নাকি, কিছু পাবো আর কিছু তো দিতেই হবে। তো এটা স্মৃতি হিসেবে থাক, দেখি কতদিনে সারে। এরপর থেকে রাস্তাটা একটু গর্ত নেই, একটু কিছু নেই, কি সুন্দর। আর ওই দিকের ভিউটা একবার দেখুন। ঢুকে গেছি একদম চাংলা পাসের কাছাকাছি, রাস্তাটাকে আগে উপভোগ করুন। রাস্তাটা যথেষ্ট স্লিপারি, স্নো পড়ে আছে, তবুও দুজন মিলে এই রাস্তায় যে যাচ্ছি, এইটাই বোধহয় এইটুকু জীবনের চরম সার্থকতা। রাস্তাটা প্রচন্ড স্লিপারি ছিল, ভিজে ছিল, আমি খুব ভয় পাচ্ছিলাম। সৌরভ বলছে দেখবি সবার আগে আমরাই পৌঁছাবো, আর সত্যি তাই হলো, মার্শালেরও আগে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি। এটা আর্মিদের জায়গা, ইন্ডিয়ান আর্মি। ফ্রেশ স্নো, ফ্রেশ স্নো পুরো। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, মানে খারদুংলাতে এর থেকে কম ঠান্ডা ছিল। ও প্রচন্ড ঠান্ডা। প্রচন্ড ঠান্ডা, জমে গেছি। আমরা এখন 17,000 প্লাস ফিট, 17,688 ফিট উপরে আছি। চাংলা পাস। ঠিক আছে, জাস্ট আমরা ঢুকলাম এক্ষুনি। চারদিকটা বড়, প্রচন্ড ঠান্ডা। দেখে নাও সবাই, এই হচ্ছে চাংলা পাস। বিউটি বিউটি, প্রকৃতির এত সুন্দর বিউটি, এত ভালো রূপ, দেখার মতো। চাংলা ঠান্ডা, পুরো মানে জমে গেছি রীতিমতো। ঠান্ডা মৌসুমি, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। হালকা হালকা স্নোফল শুরু হয়ে গেছে, হয়তো ক্যামেরাতে আপনারা বুঝতে পারছেন না, কিন্তু দেখুন চারিদিকে কত মানুষ। এই জায়গাটা একটা ছবি তুলবে বলে কত মানুষেরই না ইচ্ছে থাকে। উফ, মনে হচ্ছে চোখটাও ঢেকে ফেলি, এতটা ঠান্ডা লাগছে। এখানে একটা চাংলা বাবা কি জয়, আচ্ছা আমি পড়তে শিখে গেছি হিন্দি, মন্দির আছে। আই লাভ চাংলা। এই যে দেখুন এখানটা স্নোফলটা বুঝতে পারবেন। ओरे कत स्नो, दिल पूरा गार्डन गार्डन हो गया। ठंडी ठंडी पवन मुझको बता दो। মৌসুমি গেলো ক্যাচ। দুজন মিলে দেখুন ফুল বাওয়াল দিচ্ছি। যখন আমরা বুড়ো হয়ে যাব তখন এই ভিডিওগুলোই সম্বল, তখন এই দিনগুলোকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করব আমরা। অনেকটা সময় এখানে খুব ভালো কাটলো, চলুন এবার বেরিয়ে পড়ি। আবার সেই সাদা চাদরে ঘেরা রাস্তা পেরিয়ে আমরা নেমে যাব। মানুষে বলে না স্বর্গ দেখে এলাম, আমারও আজ তাই মনে হচ্ছে। স্বর্গ বোধহয় এতটাই সুন্দর হয়। জানেন তো, আমার জীবনে একটাই স্বপ্ন, একটাই চাহিদা, একটু ঘুরবো। না মানে একটু না, অনেকটাই, প্রচুর প্রচুর ঘুরবো। যা পেলাম তা সারা জীবন আগলে রাখবো আমি, সত্যি এ দৃশ্য ভোলার নয়।
আচ্ছা, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আমাকে না একটু জানাবেন যে আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা, আর আপনাদের পাহাড় পছন্দ না সমুদ্র পছন্দ, ড্রিম ডেস্টিনেশন কোনটা। আপনারাও এরকম সুন্দর সাদা চাদরে ঘেরা রাস্তা দিয়ে কখনো দুজন মিলে গল্প করতে করতে গেছেন কিনা, তাহলে আমাদের গল্পটা একটু জমবে ভালো। কথা বলতে বলতে আমরা এ পাহাড় সে পাহাড়, কতই না পাহাড় একসাথে পার করলাম বলুন। আমাকে দু একজন বলেছে যে কোন সময় ট্রিপটা প্ল্যান করলে ভালো হয়। আমি তাদেরকে বলবো মে মাস থেকে, মোটামুটি মে মাসের শেষ থেকে কিন্তু এই ট্রিপটা ওপেন হয়ে যায়, কিন্তু সবাইকে আমি সাজেস্ট করব জুন মাসে আপনারা প্ল্যান করুন, মে মাসটা অ্যাভয়েড করুন। আবার জুলাই আগস্টের দিকে একটু বেশি মানে রিস্কি থাকে রাস্তা, সেই জন্য জুন মাসে আপনারা আসলে সব থেকে বেটার হয়। আবার আমাকে আমার পরিচিত কিছুজন বলেছে যে আগে কখনো পাহাড়ে গাড়ি চালাইনি কিন্তু লাদাখ যাওয়ার খুব ইচ্ছা। আমি তাদেরকে বলবো লেতে চলে আসুন, লে থেকে লে এই জার্নিটুকু করুন বাইকে, বাকিটা আপনারা 4 হুইলারে করতে পারেন। যদিও আমি গাড়ি চালাচ্ছি না, আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে, ও বেটার বলতে পারবে। তবুও আমি এইটুকু বলবো যে ট্রাভেল এজেন্সি বুক করলে আপনাদের কোনো চিন্তা নেই। গাড়ি রাস্তায় খারাপ হলো, গাড়ির কিছু হলো, আপনারা সঙ্গে সঙ্গে অন্য একটা গাড়ি পেয়ে যাবেন, বা আপনি কোনো রকমভাবে কোনো রিস্ক পাবেন না, কারণ আপনার সামনে পিছনে সবসময় প্রোটেকশন থাকবেই। তবে হ্যাঁ, গাড়িটা আপনাদেরই চালাতে হবে, সেইটা কেউ চালিয়ে দেবে না। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যখন গাড়িটা ট্রাভেল এজেন্সি আপনাদের প্রোভাইড করবে তখন 5,000 টাকা ডিপোজিট করতে হবে। যদি গাড়িটা অক্ষত অবস্থায় ফেরত দেন তাহলে ওই 5,000 টাকা ওরা রিটার্ন করে দেবে। আর যদি আপনারা উল্টে পড়েন, গাড়িটার কিছু হয়, সেক্ষেত্রে 5,000 টাকা তো গেল, উল্টে পুরো খরচাই আপনাদের দিতে হবে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে 3 ইডিয়টস এর ওই জায়গাটাতে যেখানে র্যাঞ্চোর স্কুলটা ছিল। এই যে কাছাকাছি চলেই এসেছি, এখানে কিন্তু টিকিট কেটে তারপরে ঢুকতে হয়। এই ভেতরে একটা মিউজিয়াম মতো আছে, আর অনেক কিছু বিক্রিও হচ্ছে দেখছি, টি শার্ট, তারপরে ফ্রিজ ম্যাগনেট, এই সমস্ত কিছু। আপনারা চাইলে এখান থেকে সেগুলো কিনতেও পারেন। এই মুভিটা আমরা কে না দেখিনি, আমি তো বহুবার দেখেছি, আর যতবার দেখি আবার দেখতে ইচ্ছা করে, ভালো লাগে। চলুন ভেতরটায় যাই, ভেতরটায় গিয়ে দেখি ওখানটায় আবার কি আছে। এটা বেশ অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে, আর এর সামনের দিকটা একটা বাচ্চাদের স্কুল রয়েছে, সেটা পেরিয়ে আমরা এর ভেতরটাতে এলাম। এই যে সেই বিখ্যাত দেয়াল, আমি জানতাম এখানে ছবি তোলার ভিড় হবেই, তাই আমি আর ছবি টবি তুলবো না। ভালোই ঘুরলাম সারাদিন, চলুন এবার হোটেলের দিকে ফিরে যাই। আজকে আমাদের বাইকটা হ্যান্ড ওভার করার পালা। আগের দিন লেতে আমরা যে হোটেলে ছিলাম, আজকেও আবার সেখানেই থাকবো। চলে এসেছি আমরা হোটেলে। এই যে আজকে এই রুমটা পেয়েছি, আগের দিন মনে আছে ওই ঘরটাতে ছিলাম, আজকে এই রুমটা পেয়েছি। এই যে এটা হচ্ছে রুম, এখানে খাট আছে, এখানে একটা চেয়ার আছে, আমার ব্যাগটা রেখেছি, এখানে আয়না আছে, আলমারি আছে, নিচে একটা ওয়ার্ড্রপও দিয়েছে। আমার ইস, আয়নাটা কি নোংরা। ঘরটা কিন্তু বেশ বড়সড় আর খুব সুন্দর, তাই না? এখানে একটা বড় জানলাও দিয়েছে, জানলা থেকে বাইরের ভিউটা আরো অসাধারণ। চলুন আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে যাই এবার লের ম্যাল রোডটা, ওটা একটু ঘুরে ফিরে তারপরে এসে রেস্ট নেব। ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়াও করে নেবো, সেই কখন নুডলস খেয়েছি, তারপর তেমন কিছু আর খাওয়া হয়নি, বেজায় খিদে পেয়েছে। বাইরের ভিউটা কি সুন্দর, তাই না? এখান থেকে আজকে আমরা সারাদিন অনেক দারুণ দারুণ জায়গায় ঘুরেছি। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে।
এই যে আমরা এসে গেছি লের মেল রোডে, এখানে একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে ফিরে যাব। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোড নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই বিন্দাস থাকবেন, বিট্টু বলছির সাথে থাকবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ আসি, টাটা।